লিপটন বাংলা। আরে ইয়ার, আমার ফোনটা কাজ করছে না, তার মধ্যে ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে। আরে ইয়ার, আমারও ফোনও কাজ করছে না, জানি না কোন জায়গায় চলে এসেছে। এখানে তো নেটওয়ার্কও আসছে না। তোমাদের যে ক্যাম্পিং এর প্ল্যানটা ছিল আমার মনে হচ্ছে ক্যান্সেল হতে চলেছে। মাঝরাতে এই জঙ্গলের মধ্যে আমরা ফেঁসে গিয়েছি। আরে তোমরা বেশি কথা বলো না, চলো রাস্তা খোঁজার চেষ্টা করি আমরা। হতে পারে আমরা কিছু দূর এগেলেই রাস্তা পেয়ে যাব। বিশাখা, আয়েশা, অর্জুন আর রোশন চারজন বন্ধু পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়েছিল, যেখানে গিয়ে ওদের ফোনের টাওয়ার চলে যায়। তারপর কিছু দূর এগিয়ে যেতে ওরা পুরনো আমলের এক ফোন দেখতে পায়, যেটা জঙ্গলের মাঝামাঝি রাখা ছিল। আরে এই দেখো, একটা ফোন পড়ে আছে, কিন্তু অনেক পুরনো মনে হচ্ছে। জানি না ফোনটা চলবে কিনা। আমাদের নতুন নতুন ফোনের এই হাল আছে, আর এর হাল তো আরো খারাপ হবে। তুই এই পুরোনো ফোনটা ইউজ করবি? আমার মনে হয় না এতে নেটওয়ার্কও আসবে কিনা। রোশন সেই ফোনটা তোলে আর ওর উপর লেগে থাকা মাটি ঝেড়ে দেয়। হ্যাঁ ইয়ার, এটা অনেক পুরনো, এটা চলবে না। এক কাজ করি, ব্যাগে রেখে দিই। ইঞ্জিনিয়ার আছে, কিছু তো ব্যবস্থা করবই। আর এভাবেই কিছু দূর যাওয়ার পর ওরা একটা রাস্তা খুঁজে পায়, যেখান থেকে বড় বড় ট্রাক যাতায়াত করছিল। আর সেই ট্রাকে বসে যেভাবে হোক ওরা নিজের ক্যাম্পিং এর জায়গায় পৌঁছে যায়। আর সারা রাত ক্যাম্পিং করে ওরা কোনোভাবে নিজের বাড়ি ফিরে আসে। প্রথমে তো একটু ভয় ভয় করছিল, কিন্তু পরে বেশ ভালো লাগলো। আর ক্যাম্পিং এ যে বনফায়ার করলাম ওটা সত্যি বেস্ট ছিল। বিশাখা, তুমি একদম ঠিক বলেছো। আমার ওই বনফায়ারটা এখনো মনে আছে। এখন আমি একটু আরাম করে নিই, তুমিও করে নাও। ক্যাম্পিং করে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি সবাই। রোশন এটা বলে ফোন রেখে দেয়, আর বিশাখাও নিজের ঘরে শুয়ে পড়ে। এদিকে রোশন নিজের ব্যাগ থেকে নোংরা কাপড় বের করে ওয়াশিং মেশিনে ধুতে লাগে, আর নিজে বিছানায় শুতে চলে যায়। ও শান্ত মতো শুচ্ছিল, তখনই হঠাৎ ওর কানে ফোন বাজার আওয়াজ আসে। আর এই আওয়াজে রোশনের চোখ খুলে যায়। এই আওয়াজটা তো আমার ফোনের নয়, তবে কোথা থেকে আসে? রোশন জঙ্গলে পাওয়া সেই ফোনটাকে বের করে পাশে রাখে। ওটাই খুব জোরে বাজছিল। বিশ্বাস হচ্ছে না, এত পুরনো ফোন অন কি করে হতে পারে? বোধহয় এর মধ্যে কারোর কল এসেছে। রোশন তখন সেই ফোনটা তোলে। ওর ফোনের অন্য দিক দিয়ে আজব একটা আওয়াজ আসছিল, কিন্তু সেই সব আওয়াজের মাঝখানে হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ ওকে বলে ওঠে, এবার তুই বাঁচবি না, আজ তোর মৃত্যু হবে, তোর প্রাণ নিয়েই ছাড়বে। ফোনটা তুলে ভালো করিসনি তুই, নিজের মৃত্যুর সময় গোনা শুরু করে দে এখনই। রোশন যেই কানে ফোন ধরেছিল সেই কান থেকে হঠাৎ রক্ত পড়তে লাগে। এটা শুনে রোশন ফোন রেখে দেয়, আর ওর মনে হয় ওর কান থেকে যেন কিছু একটা পড়ছে। তো হাত লাগিয়ে দেখে যে ওর কান থেকে রক্ত বেরোচ্ছে। হে ভগবান, আমার কান থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে? আমার কানে তো কোনো ঘাও নেই, আর না ব্যথা হচ্ছে, তাহলে এই রক্ত কিভাবে আসে? রোশন এটা বলেই ছিল, তখনই সেই ফোন আবার বেজে ওঠে আর জোরে জোরে আওয়াজ করতে লাগে। সেই ফোনের আওয়াজ এত তীব্র ছিল যে রোশনের কান ফেটে যাচ্ছিল। ও যেন সেই ফোনের আওয়াজ আর শুনতে পারছিল না, যেন ওর কান আর সহ্য করতে পারছিল না। দেখতে দেখতে ওর দুটো কান দিয়ে এবার রক্ত ঝরতে লাগে। আহ আহ আহ! কেউ এই রিং রিংকে বন্ধ করো, আমার কান ফেটে যাবে। রোশন সেই আওয়াজটাকে কান অব্দি যেতে আটকানোর জন্য দুহাত দিয়ে কান বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সেই আওয়াজ কানে যেতে লাগে। দেখতে দেখতে ওর মাথার শিরা ফেটে যায়, আরও তক্ষুনি মারা যায়। ওর ঘরের কাজের মাসি যখন কাজ করতে আসে আর ওকে এই অবস্থায় দেখে তো ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে। দেখে তো মনে হচ্ছে কেউ মার্ডার করেছে, কিন্তু এখানে কোনো শক্ত প্রমাণ নেই যে এইসব কে করেছে। কিন্তু যে এটা করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে। এই ছেলেটির ফোনটি চেক করো, সে শেষবার যাদেরকে ফোন করেছে সবাইকে এখানে ডাকো। পুলিশরা তারপর ওর বন্ধুদেরকে রোশনের ঘরেই ডেকে নেয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ওর বন্ধুরা কিচ্ছুই করেনি, ওরা নির্দোষ। তখনই বিশাখা সেই ভুতুরে ফোনটাকে রোশনের ঘরে দেখতে পায়।
ও সেটাকে তুলে নিজের সাথে নিজের ঘরে নিয়ে আসে। আমি কখনো ভাবতে পারিনি যে রশনের কোনো শত্রু হতে পারে, কিন্তু এখন কি বা করতে পারে? রশনের পৃথিবীতে নেই, আর এই ফোনটাই বা ওর ঘরে কি করতো? দেখতেও বেশ পুরনো, চোর বাজারে দিয়ে দিলে অল্প স্বল্প দাম পেয়ে যাব। বিশাখার সেই পুরনো ফোনটা বেশ ভালো লেগেছিল, তাই সেটাকে বেচে টাকা কামানোর কথা ভাবে। কিন্তু ও বুঝতেও পারেনি যেই ফোনটাকে ও তুলে নিজের বাড়ি নিয়ে এসেছে সেটা কোনো সাধারণ ফোন নয়, এক ভুতুড়ে ফোন, যেটা ওর প্রাণ যে কোনো মুহূর্তে নিতে পারে। রাতে যখন বিশাখা নিজের বাথরুমে স্নান করছিল, ও হঠাৎ একটা ফোন বাজার আওয়াজ পায়। আরে, এই শান্তা মাসিও তো এলো না। এখন আমি এখানে স্নান করছি, কে এই ফোনটা কি এখন তুলবে বলো তো? আমাকে এভাবে যেতে হবে। বিশাখা টাওয়াল জড়িয়ে কোনোভাবে বাথরুম থেকে বেরিয়ে ফোনের দিকে যায়। সেই ভুতুরে ফোন বাজছিল, যেটাকে দেখে বিশাখা একটু অবাক হয়ে যায়। এত পুরনো ফোন এখনো বাজছে, কিন্তু এই পুরনো ফোনে কে কল করবে? বিশাখা যেই ফোন তোলে অমনি চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। হ্যালো, হ্যালো, কে বলছে? হ্যালো, কাকে চাইছেন আপনি? আমি তোর সাথেই কথা বলবো। আমি তোর মৃত্যু। ফোন তুলে খুব ভালো করিসনি, আর তুই বাঁচবি না। এই ফোন তুলে তুই তোর জীবনের শেষ ভুল করলি। এই ভয়ঙ্কর আওয়াজ শুনে বিশাখা ভয় পেয়ে যায় আর ফোনটা মাটিতে ফেলে দেয়। ওর গা থেকে ঘাম ঝরতে লাগে। তখনই আবার ফোন জোরে জোরে বাজতে লাগে, আর সেই আওয়াজে রশনের মতনই বিশাখারও কান যেন ফাটতে যায়। আর দেখতে দেখতে বিশাখারও রশনের মতো মৃত্যু হয়। যখন পুলিশ বিশাখার মৃতদেহ পায়, তো মৃত্যু একই রকম দেখে ওরাও অবাক হয়ে যায়। ওরা অর্জুন আর আয়েশাকেও বিশাখার ঘরে ডাকে। স্যার, আমরা কিছু বুঝতে পারছি না, আসলে এটা কে করতে পারে? কে এরকম ভাবে আমার বন্ধুদের মারবে? এখন তো এরকম মনে হচ্ছে পরের নম্বরটা আমাদেরই কারোর। চিন্তা করো না, আমি তোমাদের জন্য একটা সিকিউরিটি চার্জ করে দেব, যে তোমাদের প্রোটেক্ট করবে। আর যে আসল খুনি সে শীঘ্রই ধরা পড়বে। তখনই আয়েশার নজর সেই পুরনো ফোনটার উপর যায়। এই ফোনটা আগে তো রশনের কাছে ছিল, এখন আবার বিশাখার কাছে কি করে এলো? এই ফোনটার কারণে এইসব হচ্ছে না তো স্যার? আয়েশা ফোনটা তুলে নেয়, কারণ ওর উপর সন্দেহ হচ্ছিল। এটা ভেবে ও ফোনটাকে এক তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায়। বাবা, এমনিতে তো এসব ঝাড়ফুঁকে খুব একটা বিশ্বাস করি না, তবে যখন প্রাণ সংশয় আমার বন্ধুতে, তখন আমাকে আসতেই হলো। জবের থেকে সেই জঙ্গল থেকে ক্যাম্পিং করে ফিরেছি, আমার দুটো বন্ধু মারা গেছে। আমি ওদের ঘরে এই ফোনটা পেয়েছি, এটা আমরা জঙ্গলে পেয়েছিলাম। বাবা যেই ফোনটাকে হাতে নেয়, অমনি ওনার হাত জ্বলতে শুরু করে, যার কারণে উনি ফোনটা ফেলে দেন। এটা কোনো সাধারণ ফোন নয়, এটা ভূতের ফোন, আর সেই তোমাদের বন্ধুদের মেরেছে। এটা শুনে আয়েশার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বাবা তারপর কিছু মন্ত্র পড়েন, আর মন্ত্র পড়া ছাই ফোনটার উপর ফেলেন। এতে তান্ত্রিক বাবা ওই ফোনটার পুরো কাহিনী জানতে পারে। অনেক বছর আগে এই ফোনটি ইংরেজদের যুগে একটি লিজা নামের মেয়ের কাছে ছিল। সে বিবাহিত ছিল, কিন্তু সে অন্য কাউকে পছন্দ করত, আর এই ফোনটি দিয়ে সে তার সাথে কথা বলতো। একদিন তার স্বামী এইসব ব্যাপারে জেনে ফেলে। সে লিজাকে মেরে তার ফোনের সাথে মাটিতে পুঁতে দেয়। তখন থেকে এই ফোনের মধ্যে লিজার আত্মা আছে, কিন্তু সেই ফোনের থেকে কখনো বিচ্ছিন্ন হয়নি। আমার সাথে চলো। বাবা তখন আয়েশাকে সাথে নিয়ে এক সমুদ্র ধারে যায়, আর সেখানে কিছু মন্ত্র পড়ে সেই ফোনটাতে এক লাল ধাগা বেঁধে ফোনটাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেন। বাবু, প্রার্থনা করো যে এই ফোনটি কেউ না পায়, না হলে যেভাবে তোমার দু বন্ধুর মৃত্যু হয়েছিল সেভাবে অন্য কারোর জীবন যেতে পারে। এইভাবে সেই ভুতুরে ফোন থেকে আয়েশা অর্জুনের প্রাণ বেঁচে যায়। পুরনো ফোনের লোভে দুই বন্ধু নিজের প্রাণ হারালো। তাই বলে কোথাও ঘুরতে গিয়ে কোনো পুরনো জিনিস দেখলে সেটা তুলে ঘরে আনা উচিত নয়, কারণ খারাপ আত্মা এইসব জিনিসেই বাস করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে বেল আইকন প্রেস করবেন